بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত সোহেল ভাই কুয়েত থেকে আপনি প্রশ্ন করতেছেন যে মিলাদ রসুলের ইন্তেকালের কতদিন পর আবিষ্কার হয় এবং কোথা থেকে আবিষ্কার হয়। রসুল ইসলামের মৃত্যুর 600 বছর পর ইরাকের ইরাকের এরবিল শহর থেকে সেটা সর্বপ্রথম এই মিলাদের প্রচলন হয়। আর প্রচলন যে করে সে হচ্ছে সুলতান মুজাফফরউদ্দিন কুকুবরী, একজন রাজা ছিলেন। সেখানে সে মুসলমানদের জনগণের ভালোবাসা নেওয়ার জন্য সে মহড়া করে এবং এই মিলাদ আবিষ্কার করে এবং সেখান থেকে আস্তে আস্তে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তো ইরাক থেকে সেটা আবিষ্কার হয় এবং 600 হিজরির পর রসুলের মৃত্যুর কোকোবরী, এখন কোকোবরী ইতিহাস এবং মিলাদ ইতিহাস যদি আপনি দেখেন তাহলে পাওয়া যাবেন ঐতিহাসিকগণ একমত মিলাদের তাদের এই কোকোবরী বাদশাহ কথা তারাও বলে থাকেন। এর পূর্বে পৃথিবীতে এই মিলাদের প্রচলন ছিল না। 600 হিজরির পর থেকেই আস্তে আস্তে ইরাক থেকে সেটা শাম দেশ, মিশর, আস্তে আস্তে সেটা ভারতবর্ষ এবং বিভিন্ন সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। এখন এটা একের নামাজ থেকে এটা ইম্পর্টেন্স হয়ে গেছে। আসলে এটা বেদাত, এমন বেদাত যে পথভ্রষ্টতা। রসুল বলছেন মানে আমির আমার আল্লাহ আলী আমরনা ফরাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যে কাজে আমরা আদেশ করিনি সেটা প্রত্যাখ্যাত, সেটা বর্জনীয়। তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু মিলাদ করেন নাই, সাহাবারা করেন নাই, তাবিনরা, কোরআন হাদিসে কোথাও নাই। এটা একজন মুজাফফর কুকুবরী বাদশাহ মুজাফফরউদ্দিন কুকুবরী 630 হিজরির উনি এটা প্রচলন ঘটান ইরাকের এরবিল শহরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত বেদাত কর্মকাণ্ড থেকে মুসলমানদেরকে হেফাজত করুক এবং আমাদের সবাইকে এই তৌফিক দান করে আমরা যেন অন্যদেরকে সতর্ক করে দিই। কারণ এই বেদাত কাজটা পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্ট মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। সেটা যত ভালো কাজ সারা দুনিয়ার মানুষ করুক, কিন্তু যেটা রাসূল করেন নাই, করতে বলেন নাই, সাহাবায়ে কেরামরা ওনারা আরো বেশি ভালোবাসতেন রাসূল কে, ওনারা করেন নাই, তাবিনরা করেন নাই, তাবিন। এবং এই মিলাদের মাসলা কোনো ফিকার বইও পাওয়া যাবে না কোথাও যে কখন কেমনে কি করতে। তারা একটা ধারাবাধা নিয়ম বানিয়েছে। আবার ঈদে মিলাদুন নবীও তারা করে 12 রবিউল আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 10 বছর মদিনাতে ছিলেন, 10 বছর 10 বার উনি ঈদে মিলাদুন নবী করতে পারতেন। তারপরে মক্কাতে উনি 13 বছর ছিলেন নবুয়ত পাওয়ার পর। ওনার মৃত্যুর পর আবু বকর সিদ্দিক আড়াই বছর ছিলেন, 2 বার করতে পারতেন। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর খেলাফত করেন, 10 বছর 10 বার 12 রবিউল আউয়াল আসে, তো এই সময় তারাও করতে পারতেন। অথচ সাহাবায়ে কেরামরা রাসূলকে এত বেশি ভালোবাসতেন যে তারা রাসূলের জন্য জান পর্যন্ত দিয়ে দিতেন এবং তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন দুনিয়াতে থাকে, এত বেশি ভালোবেসেছেন রাসূলকে এবং দ্বীন ইসলামকে। তারা যে কাজটা করে নাই সেই কাজটা যদি আমরা করি সেটা কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই ধরনের বেদাত কর্মকাণ্ড থেকে হেফাজত করুক এবং সহিহ সুন্নতের উপর জীবন যাপন করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।